ধাপড়াট উপজেলা হয়, ঠিক আছে। তো এখানে মূল বিষয়টা আছে হতাশার যে বিষয়টা আসে। তো আমি এখানে কিছু ওই জন্য শুরুতে কিছু তথ্য উপস্থাপন করছিলাম যে আসলে নতুন যে 4-5টা যে উপজেলা হলো, যে 2026 সালে যে গেজেট অনুযায়ী যে 5টা উপজেলা হলো, সেখানকার তুলনা অনুযায়ী আমাদের ধাপড়াটটা উপজেলা করা সম্ভব কিনা কিছু তথ্য প্রথম উপস্থাপন করছিলাম। সেটা এর জন্য শুধু মোকামতলা দিয়ে এসে উদাহরণটা দিচ্ছিলাম আর কি। সেটা হচ্ছে যে মোকামতলার টোটাল আয়তন হচ্ছে 128.74 বর্গ কিলোমিটার। আমাদের যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যে মিশা আলমের যে নতুন উপজেলা 128 বর্গ কিলোমিটার, জনসংখ্যা হচ্ছে 1,07,556 জন। তো এটা অনুযায়ী তুলনা করে আমাদের এটা সম্ভব কিনা, বা হচ্ছে যে আমাদের ঠাকুরগাঁও আমাদের স্থানীয় সরকার যে মূল মন্ত্রী আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এরিয়া, এখানে হচ্ছে সম্ভবত রুহি আর ভুল্লি নামে দুটো হচ্ছে উপজেলা হয়েছে ঠাকুরগাঁও সদরকে ভাগ করে। তো এখানে 5টা ইউনিয়ন নিয়ে একটা উপজেলা হয়েছে। তো সেখানকার হচ্ছে আয়তন কত, জনসংখ্যা কত, সবগুলো বিবেচনা করে আমাদের এটা সম্ভব কিনা সেই জন্য মূলত আমি তথ্যগুলো উপস্থাপন করছিলাম। আমাদের যে 5টা ইউনিয়নের কথা বললাম, আমরা পীরগঞ্জের হচ্ছে 13 নম্বর, 15 নম্বর, 14 নম্বর, এখানে সাদুল্লাপুরে হচ্ছে 6 এবং 7। এই 5টাতে টোটাল জনসংখ্যা হচ্ছে 1,58,289 জন, আর আয়তন হচ্ছে 147.63 বর্গ কিলোমিটার। অর্থাৎ মোকামতলার আয়তন হচ্ছে 128.74, সেখানে আমাদের আছে 147.63, অনেক বেশি। আর জনসংখ্যা আছে ওখানে হলো 1,07,000, আর আমাদের এখানে আছে 1,58,000। ঠিক আছে, আয়তন জনসংখ্যা দিয়ে এটা কি তাহলে আমরা অবাস্তব দাবি করতেছি? অবাস্তব নয়। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন এটা কোন আসনের মধ্যে পড়বে। আমরা হচ্ছে পীরগঞ্জ 15টা ইউনিয়ন একটা আসন, আর এখানে সাদুল্লাপুর পলাশবাড়িতে 20টা ইউনিয়ন নিয়ে একটা আসন। তো এখান থেকে যদি আমরা যে প্রশ্নটা আন্দোলন জমে ওঠার পর যে প্রশ্নটা করবে যে মানে কোন জেলার মধ্যে অন্তর্ভুক্ত হবে, তখনই কিন্তু আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি হবে। তো আমি সেজন্য এখানকার তথ্যটাও নিয়েছিলাম। সেটা হচ্ছে যে এখানে যেহেতু 15টা ইউনিয়ন আছে, এখানে যদি আমাদের ইদুলপুর এবং ধাবড়াট যোগ হয় তাহলে হবে কত, 17টা, আর ওখানে হবে তখন হলো 18টা। তার মানে তখন আসনের ইউনিয়ন সংখ্যাটা ব্যালেন্স থাকতেছে। আর আমাদের টোটাল গাইবান্ধা জেলায় হচ্ছে ইউনিয়ন হলো 81টা, এখান থেকে যদি দুটা বাদ যায় তাহলে ইউনিয়ন হবে হচ্ছে 79টা। আর রংপুর জেলায় ইউনিয়ন হচ্ছে হলো 76টা, এখান থেকে যদি দুটো যোগ হয় তাহলে হবে হচ্ছে 78টা। অর্থাৎ গাইবান্ধা হলো একটা ইউনিয়ন বেশি হবে, এখানে হলো একটা ইউনিয়ন কম হবে। জেলা তো হচ্ছে এক মানে একটা ডিস্টেন্স থাকতেছে, আসনও ঠিক থাকতেছে। আসলে আমরা যদি যারা এখানে এটা নিয়ে আন্দোলন করব, এই তথ্যগুলো যদি আমরা উপস্থাপন করতে না পারি, লোকজন খালি ওই যে হাতের তলায় পশম জ্বালানোর কথাই বারবার করবে। ঠিক আছে, আমাদের হচ্ছে এখানে যেমন যে এখানে আমাদের বাজারে যদি আগুন লাগে, সাদুল্লাপুর থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে ওই স্থানীয় মানুষের 1 গ্লাস পানি দিলেও সেটা নিভে যাবে, কিন্তু সাদুল্লাপুর ফায়ার সার্ভিস এসে কোনোদিন এখানে আগুন নিভাতে পারবে না। তো আর একটা বিষয় সেটা হচ্ছে যে আর একটা তথ্য উপস্থাপন করছিলাম যে আলামিনকেও বলছিলাম, সেটা হচ্ছে আমাদের এটা যদি হচ্ছে এখান থেকে এই বাজার থেকে আয় কত, একটা সাদুল্লাপুর উপজেলা চালাতে গিয়ে সাদুল্লাপুর উপজেলার ইউনো অফিসে যেটা হাট বাজারে যেটা ধার্য করছে, যেটা কর, যেটা সরকারি ভ্যাট, তা আমাদের ধাবরাটের এই যে বক্সিগঞ্জ এবং ধাবরাট মিলে আসে হচ্ছে ধরেন 1,15,00,000-এর মতো। হ্যাঁ, প্রতি বছর যে হাটের যেটা ডাক। তো সেখানে যদি ইদুলপুর 13 নম্বর, 15 নম্বর, তারপর হচ্ছে 14 নম্বর যদি অ্যাড হয়, একটা উপজেলার জন্য যেটা আয় থাকা প্রয়োজন সেটা মনে একটা ইউনো অফিসে আয় পর্যাপ্ত আছে। তাহলে আমরা কয়েকটা বিষয় মানে মোটামুটি ক্লিয়ার। একটা হচ্ছে আয়তনের দিক দিয়ে ঠিক আছে, জনসংখ্যার দিক দিয়ে ঠিক আছে, একটা উপজেলা চালানোর জন্য যেটা হচ্ছে আয় থাকা দরকার একটা উপজেলা, সেটা ঠিক আছে। এখানে হচ্ছে ভূমি অফিস আছে আগে থেকে সরকারি, একটা ক্লিনিকের জায়গা আছে, একটা হচ্ছে ফাঁড়ি থানা আছে, আর হচ্ছে লাগে হচ্ছে ইউনো অফিস, আর হচ্ছে ফায়ার সার্ভিস, এরকম আরো কিছু সরকারি জায়গা। আপনারা জানেন যে আমাদের বণিক সমিতিতে টোটাল 65 শতকের মতো জায়গা, এটা এখনো খাস জায়গা ওটা পড়ে আছে, ওটা এখনো উদ্ধার হয় নাই। ওটা চাইলে যদি সরকার চাইলে ওটা উদ্ধার করে 65 শতক জায়গা ওখানে একটা সরকারি স্থাপনা করতে পারবে। তো এইরকম হচ্ছে আসলে আশেপাশের ইউনিয়ন গুলোতে আরো এরকম খাস জায়গা আছে যেখানে সরকারি স্থাপনার সম্ভাবনা আছে। বিষ্ণুপুরে এখানে তো অনেকখানি খাস জায়গা আছে, তারপর হচ্ছে 13 তো আছে। তো সব মিলে আর একটা বিষয় হচ্ছে যে উনি যেটা বললো যে হচ্ছে যে 13 নম্বরের একটা অংশ পীরগঞ্জের একেবারে কাছাকাছি। তা আমাদের ওই যে মোকামতলা যদি তুলনা দেয়, মোকামতলার একটা যে ইউনিয়ন গুলো বড় সেটা ভাগ করে আর একটা ইউনিয়ন যোগ করে মোটামুটি উপজেলাটা করছে। তা আমাদের দেন 13 নম্বর ইউনিয়ন হচ্ছে সীমানা, আমি আপনাকে বলি 13 নম্বর রামনাথপুরের হচ্ছে টোটাল আয়তন হচ্ছে 34.70 বর্গ কিলোমিটার। তো একটা ইউনিয়ন যেমন আমাদের ধাবরাটার আয়তন হচ্ছে 23.27 বর্গ কিলোমিটার। অর্থাৎ এই ইউনিয়ন হিসেবে এটা অনেক বেশি লম্বা। সেই আপনার হাতীবান্ধা থেকে শুরু করে ধরেন হচ্ছে ওদিকে নয়া মাদারগঞ্জ পর্যন্ত একটা ইউনিয়ন। তা আমরা যেমন যারা
এর আগে হচ্ছে বিগত সরকারে আমি আন্দোলন করছি। ওখানে একটা সুযোগ আছে, সেটা হচ্ছে ওখানে একটা সমাধান আছে। 13 নম্বরের কিছু অংশ কিন্তু পৌরসভার মধ্যে চলে যাবে। আচ্ছা যাই হোক, এবং সেটা কিন্তু লাস্টের দিকে যে অংশটা আছে ওটাই কিন্তু গেছে। মানে বীরগঞ্জের কাছে ক্লোজ যারা, সেদিক থেকে কিন্তু আছে যারা ক্লোজ, ওরা পৌরসভার মধ্যে গেছে, পৌরসভায় গেছে ওরা 17